দীর্ঘদিন পরও দৃশ্যমান হয়নি কৃতি ফুটবলার ঋতুপর্ণা চাকমার নতুন বাড়ি। জায়গা নির্বাচনে নানা বাধা বিপত্তির পর স্থানীয় প্রশাসনের সহযোগিতায় সীমানা নির্ধারণ হলেও শুরু হয়নি নির্মাণ কাজ। নারী ফুটবল দলকে এশিয়ান কাপে নিতে বড় ভূমিকা রাখেন রাঙামাটির মেয়ে ঋতুপর্ণা। এছাড়াও দুইবার সাবজয়ী দলের হয়ে খেলেছেন তিনি। প্রথম সাবজয়ের পর জেলা প্রশাসনের সংবর্ধনায় বাড়ি ও রাস্তা নির্মাণ সহ বিভিন্ন প্রতিশ্রুতি পান ঋতুপর্ণা। তবে এতদিনেও তা বাস্তবায়ন না হওয়ায় হতাশ স্বজনরা। 4 লাখ টাকায় ঘর হয় এটা তো আমরা বলতে পারছি না। এখন মাননীয় ডিসি মহোদয় শুধু 4 লাখ টাকা বরাদ্দ দিছে। 2 লক্ষ টাকা দিয়ে ইট কেনা হয়েছে, এখনো ওইটা স্টপ রয়েছে মনে হয়। জানা গেছে জেলা প্রশাসন থেকে জায়গাটি বরাদ্দের জন্য প্রয়োজনীয় নথি পার্বত্য জেলা পরিষদে পাঠানো হয়। এরপর পরিষদ সেটা অনুমোদনের জন্য পাঠায় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে, কিন্তু সেটা এখনো না হওয়ায় সবকিছু আটকে আছে। ইট বেলওয়ানি রাখছে প্রায় মাসের করে, এখন তো কাজ চলতেছে না, দেখতেছে। এটা আংশিক হয়েছে, শুধু ঘেরাওটা হয়েছে এবং ইট পাথর চলে আসছে। তারপরেও এখনো কিছুই হয়নি বলতে গেলে। আমাদের দাবিতে এখন ঘরটা ঋতুপূর্ণ ঘরটা আমরা তাড়াতাড়ি ওটার দরকার হয়ে গেছে। পার্বত্য চট্টগ্রাম বিশেষ অঞ্চল হিসেবে 1983 সাল থেকে ব্যক্তি পর্যায়ে ভূমি বন্দোবস্তি বন্ধ রেখেছে সরকার। বিশেষ ক্ষেত্রে বন্দোবস্তির জন্য প্রয়োজন হয় মন্ত্রণালয়ের অনুমোদন। তবে এই অনুমোদন পেলে বাড়ি নির্মাণে দ্রুত কাজ শুরু করার কথা জানান জেলা প্রশাসনের এই কর্মকর্তা। মন্ত্রণালয়ের প্রক্রিয়াধীন রয়েছে এবং যথাযথ আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন করে আশা করি 12 শতক জমি বন্দোবস্ত যথাসময় সম্পন্ন হবে। এর পাশাপাশি তার জন্য খাস জমি বন্দোবস্ত প্রস্তাবের পাশাপাশি আমরা চেষ্টা করছি তাকে ঘর নির্মাণের জন্য আর্থিক বরাদ্দ দেওয়ার। কাউখালী উপজেলার ঘাগড়ায় ঋতুপর্ণার জন্য খাস জমি ও বাড়ি নির্মাণে 4 লাখ টাকা বরাদ্দ দেয় জেলা প্রশাসন। জিয়াউল হক, চ্যানেল 24, রাঙ্গামাটি।